চক্ষু বন্ধ করে দিলের কান লাগান। মনে করেন আপনার ডান দিকে আপনি তাকায়া দেখবেন কিছুই দেখা যায় না, বাম দিকে তাকায়া দেখবেন কিছুই দেখা যায় না, সামনের দিকে তাকায়া দেখবেন কিছুই দেখা যায় না, পিছনের দিকে তাকায়া দেখবেন কিছুই দেখা যায় না, সামনের দিকে তাকায়া দেখবেন কিছুই দেখা যায় না, আরশের দিকে উপরের দিকে তাকায়া দেখবেন কিছুই দেখা যায় না। কারণ আপনার চক্ষু না, চক্ষু তাকলেই তো আপনি দেখবেন, ঠিক কিনা বলে? চোখ বন্ধ করলে কি দেখা যায়? মনে করেন আপনি এখন এই মুহূর্তে মৃত্যুবরণ করছেন, মারা গেছেন, আজরাইল আপনার রূহ নিয়ে গেছে, আপনার কোনো দাম আছে? বলেন, দাম আছে? নাই। সন্তান কাঁদবে, মা থাকলে মা কাঁদবে, বাবা থাকলে বাবা কাঁদবে, সন্তান থাকলে সন্তান কাঁদবে, বিবি স্ত্রী থাকলে স্ত্রী কাঁদবে, পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে। আহারে, আব্দুল কাদের সাহেব আজকে দুনিয়া থেকে চলে গেছে, আর কোনদিন এই দুনিয়ায় আর আসবে না, আর দেখা হবে না। শেষ বিদায় দিয়ে দিব, জানাজার নামাজ পড়ে কাফন পরাইয়া বড়ই পাতার জল দিয়া গোসল দিয়া গরম পানি বানাইয়া বাজার থেকে কসকু সাবান দিয়া বাড়িতে আনলে আপনাকে গোসল দিবে, শেষ গোসল কাঠিয়ার মধ্যে শোয়াইবে, সাদা কাফন পরাইবে। আর আব্দুল কাদের কথা বলতে পারে না, লড়তে পারে না, দেখতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, হাত বন্ধ হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, পা বন্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আব্দুল কাদেরের হাতের শক্তিটা কে নিয়েছে বলেন? হাতের শক্তি কে নিয়েছে বলেন? পায়ের শক্তি কে নিয়েছে বলেন? চোখের শক্তি কে নিয়েছে বলেন? সব শক্তিগুলো যিনি আপনাকে আমাকে দিয়েছে সব নিয়ে গেল, আর কোন শক্তি আপনার আমার নাই। এই জন্য আপনার বলতে আমার বলতে কিছুই নাই। টাকা বলেন, অর্থ বলেন, সম্পত্তি বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সন্তান সন্ততি বলেন, বিবি বলেন, কেউ আপনার আমার নাই। ও আল্লাহর বান্দা, সব কিছু আপনার আমার হইল আল্লাহ। ওই আল্লাহ যদি আপনার আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, আপনার আমার কোনো দাম নাই, আপনার আমার কোনো দাম নাই। সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আপনার আমার আল্লাহ। এই জন্য দিলটাকে নরম করে দেন। মনে করেন আজকে আপনার জন্য শেষ জান্নাতেরই বাগান, আজকের মাহফিল শেষ। গতবার এই মাহফিলে যারা বসেছিলেন, এই মাহফিলে যারা তাবারুক খেয়েছেন, আজকে অনেকেই নাই, মারা যায় নাই। গতবার এই মাহফিলে যারা ছিলেন অনেকেই তো মারা গেছেন, ঠিক কিনা বলেন? মারা যান নাই না? সবাই আছেন? হ্যাঁ, সবাই কি আছে না মারা গেছে? এমনি ভাবে আগামী বছর এই মাহফিল হবে, কিন্তু আপনি থাকবেন না, কিন্তু এই মাহফিলটা একটা রেকর্ড হয়ে যাবে। এই মাহফিলের মধ্যে আব্দুল সত্তার সাহেব ছিল আজকে, আগামী মাহফিলে তিনি, গত মাহফিলে তিনি ছিল, আজকের মাহফিলে তিনি নাই। আগামী বছরও এমনি হয়ে যাবে, আজকে যিনি আছেন আগামী বছর মাহফিলও আপনি থাকতে পারবেন না, আজকের মাহফিলটা আপনার জন্য শেষ হয়ে যাবে। এই জন্য আমরা কিছুক্ষণ সময় দিতে রাজি আছিনি। কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠায় দেখেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই যে আওয়াজ দিচ্ছেন, নির্বাচনের আওয়াজ বড় হয় না ছোট হয়? হ্যাঁ, এখন যে আওয়াজটা দিচ্ছেন এটা নির্বাচনের আওয়াজ থেকে বড় না ছোট? নির্বাচনের আওয়াজে কি খাওয়ায়? এক কাপ চা নাকি রং চা, বিস্কুট। আর আওয়াজটা কেমন হয়? ফাটাফাটি, ঠিক কিনা বলেন? ফাটাফাটি আওয়াজ। এখন এখানে কি আজকে তাবারুকের ব্যবস্থা আছে না? গতবার তো আমি তাবারুকের ব্যবস্থা কালেকশন করছিলাম না? হ্যাঁ, এবার তাবারুক কি দেওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি এইবার আরো কয়েকটা মাহফিলে পোল্ট্রি মুরগের তাবারুক দেখছি, বললাম যে না,
পোল্ট্রি মুরগ মানি না, মানি না, মানবো না, বলেন মানি না, একটু জোরে বলেন মানি না, পোল্ট্রি মুরগ মানি না। আমরা হইলাম গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা বলে? কি মুসলমান? গরু খাওয়া মুসলমান। কারণ আমরা গরুটা বেশি পছন্দ করি। হিন্দুরা কি করে? গরু পূজা করে। হিন্দুরা কি করে? গরুর পূজা করে, গরুর দুধ খায়, কিন্তু গরুর গোশত খায় না। আমরা গরু পছন্দ করি, গরু খেয়ে ভালোবাসি, গরুর গোশত খাই, গরুর দুধও খাই, ঠিক কিনা বলেন? আবার গরুর যে আপনার ময়লা আছে সেটাও কাজে লাগে কি লাগে না? গরুটাও আল্লাহর একটা নিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। গরু কার নিয়ামত? আল্লাহ এই নিয়ামত কার জন্য দিয়েছে? বান্দার জন্য না, আপনার আমার জন্য। আল্লাহ কত নিয়ামত দিয়েছে, একটু যদি চিন্তা করেন আল্লাহ আপনার আমার জন্য কেমন নিয়ামত দিয়েছে। এই গরুটা আমরা যখন লালন পালন করি, গরুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল, গরুর দুধ খাওয়া আমাদের জন্য হালাল, গরু দিয়ে হাল চাষ করা আমাদের জন্য হালাল। গরুর আবার চামড়াগুলো আমরা জুতা তৈরি করি, বিভিন্ন ধরনের চামড়ায়ও কাজে লাগে কি লাগে না? কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে আমরা গরুর চামড়াগুলো থেকে আমরা এবার কি হইলাম? দূরে চলে গেলাম। একটা সিন্ডিকেটের মাধ্যমে এই চামড়াগুলোকে, এই শিল্পটাকে ধ্বংস করে দিয়েছে। কারণ মানুষ, আমরা সবচাইতে দামি হলো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষ, ঠিক কিনা বলে? আশরাফাল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর এই মানুষ হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলে? মানুষ নামে জানোয়ার যারা ফলের মধ্যে বিষ মিশায়, খাবারের মধ্যে বিষ মিশায়, আছে কিনা নাই? বাজার থেকে ফল কিনে আনবেন, খাওয়ার মতন না, এটার মধ্যে বিষাক্ত বিষ দিয়েছে। একমাত্র আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসার কারণে, আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করার কারণে, আল্লাহর বান্দা কি কতটুকু আমার আল্লাহ মহব্বত করে, কতটুকু পছন্দ করে, ভালোবাসে। আবার আল্লাহ বলেন, বান্দা তোমার আম্মা তোমাকে যতটুকু মহব্বত করে, তোমার বাবা তোমাকে যতটুকু মহব্বত করে, এর চাইতে কোটি কোটি গুণে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। এই জন্য দেখেন আমরা বিষ খাওয়ার পরেও আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হেফাজতের মালিক কে? এই জন্য জবান খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা আল্লাহর দবনি হচ্ছে নারায়ে তাকবীর। আল্লাহর স্লোগান কি? মহান রব্বুল আলামিনের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকবীর হলো রিসালাতের তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। মুসলিম যারা, আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, পার্সাপার্সি নাই, আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? মুসলমানদের মধ্যে কোনো দলাদলি নাই। এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। এক মুমিন আরেক মুমিনের কোনোদিন ক্ষতি করতে পারে না। এক মুমিন আরেক মুমিনকে কখনো হত্যা করতে পারে না। এক মুমিন আরেক মুমিনকে কখনো কষ্ট দিতে পারে না। আমার নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আমার নবী আল্লাহর কসম করে 3 বার বলেছেন, আল্লাহর কসম করে 3 বার বলেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে। আবার নবী 3 বার বলেছেন। সাহাবীরা প্রশ্ন করেছেন, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে
কারণে ঈমান নষ্ট হয়ে গেছে। আবার নবী বলেন ওয়ালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা মুত্তাফাকুন আলাইহি জুরে কন্না সুবহানাল্লাহ। আবার নবী বলেন ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তির ঈমান নষ্ট করেছে আল্লাহর কসম। আল্লাহর কসম কেন বললেন? যেই ব্যক্তি ওয়ালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা মুত্তাফাকুন আলাইহি, যে প্রতিবেশীর মনে কষ্ট দিল, আঘাত দিল। আমাদের মধ্যে আমরা প্রতিবেশীর মনে কষ্ট দেই কি দেই না? জুরে বলেন দেই কি দেই না? প্রতিবেশীকে আমরা কষ্ট দেই, প্রতিবেশীর মনে আঘাত দিই। আর আবার নবী বলেন যারা প্রতিবেশীর মনে কষ্ট দিবে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান যদি নষ্ট হয়ে যায় বাবা, বলেন আপনি যদি মারা যান আপনি জান্নাতি না জাহান্নামী? এক যে হাদিস আমি তেলাওয়াত করলাম عن أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم حضرت আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কারা বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলতেছেন قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار, জাহান্নাম থেকে বের করা হবে যারা কিছু ঈমান আছে, হালকা ঈমান আছে কিনা নাই? يخرج من النار من كان في قلبه مثقال ذرة من الإيمان, যাদের অন্তরে অনুপরিমাণ এক জাররা পরিমাণ ঈমান থাকা অবস্থায় সে তওবা করতে পারে না, ইস্তেগফার করতে পারে না, তওবা না করা অবস্থায় সে ইন্তেকাল করে, সে জাহান্নামে যাবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আবার রাসূল তাকে শাফায়াত করে জাহান্নাম থেকে চিনে চিনে বের করে করে তাকে জান্নাতে নিবেন। জুরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আজকে যারা এই ভাব ফিরে আসছেন, আমার সাথে আপনারা কথা দিবেন আর কোনদিন আমরা প্রতিবেশীর মনে আঘাত দিব না, কষ্ট দিব না। রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠায়া দেখা। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার দিয়ে বলেন মারহাবা। বন্ধুরা, প্রতিবেশীর জীবনে কষ্ট দিয়া যদি আপনি মারা যান, ওই প্রতিবেশী যদি আপনাকে ক্ষমা না করে, আমার আল্লাহ বলেন আমিও আমার বান্দাকে আমি ক্ষমা করতে পারবো না ওই প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে। আমাদের মধ্যে এমনও মানুষ আছে অন্যের হক নষ্ট করে খায়। বাজার থেকে দোকান বাকি আনার পর তার টাকা পরিশোধ করে না, আছে কিনা নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ হবে না, রুকু করলে লাভ হবে না, সিজদা দিলে লাভ হবে না, যতই মাহফিলের টাকা খরচ করেন লাভ হবে না। ওই পাওনাদারের পাওনা যতক্ষণ পর্যন্ত পরিশোধ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইতে পারবেন না। বলেন তো দেখি আমাদের মধ্যে যারা টাকা আনার পরে, ধার আনার পরে, দোকান থেকে বাকি খাওয়ার পরে তার টাকা পরিশোধ করে না, আমাদের মধ্যে আছে কিনা নাই? এক দোকান থেকে আরেক দোকানে যায়, কয় উনি যদি দেখে তাহলে আমাকে আটকাইবে। ভাই, আমরা অভাবের তাড়নায়, অভাবের মধ্যে যখন আমরা পড়ে যাই, ঘরে খাবার নাই, ঘরে চাল নাই, ঘরে ডাল নাই, তরকারি নাই, কিন্তু খাবারের জন্য আমরা যখন দৌড়াই, যান আনতে পারেন, বাকি আনেন দোকানদারের কাছ থেকে, ব্যবসায়িকের কাছ থেকে। ওই ব্যবসায়িকের কাছে যাইবেন, পকেটে টাকা আছে, অন্য দোকানে যাইবেন না। যেই ব্যবসায়িকের কাছ থেকে বাকি নিয়ে আসে, ঘরের খাবারের ব্যবস্থা করেছেন, ছেলে মেয়েদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন,